নমস্কার, আমি অ্যাডভোকেট পিয়ালি রায়। আজকে কথা বলবো ট্রিপল তালাক ইন্ডিয়াতে ইনভ্যালিড না ভ্যালিড। তো যদি কোনো মুসলিম হাজবেন্ড তার স্ত্রীকে তিনবার ইনস্ট্যান্টলি তালাক 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 বলে দেয়, তাহলে সেটা কি ইন্ডিয়াতে ভ্যালিড? না, এটা ইন্ডিয়াতে পুরোপুরি ইনভ্যালিড এবং ইললিগাল। ট্রিপল তালাককে বলা হয় তালাকে বিদ্যাত। এর মানে হচ্ছে ইনস্ট্যান্টলি তিনবার তালাক বলে ডিভোর্স। 2017 তে একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট আসে সায়রা বানু কেস। এতে সুপ্রিম কোর্ট বলে যে এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল এবং মুসলিম ওমেনদের রাইটস ভায়োলেট করে। তারপর গভর্নমেন্ট এনাক্ট করে মুসলিম ওম্যান প্রোটেকশন অফ রাইট অন ম্যারেজ অ্যাক্ট 2019। এর মধ্যে চারটে সেকশন খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সেকশন 3, সেকশন 4, সেকশন 5 এবং সেকশন 6। সেকশন 3 তে বলে কোনো হাজবেন্ড তার স্ত্রীকে ট্রিপল তালাক দিয়ে ইনস্ট্যান্ট ডিভোর্স নিতে পারে না, এটা পুরোপুরি ভয়েড এবং ইললিগাল। সেকশন 4 কথা বলে যে কোনো হাজবেন্ড যদি তার স্ত্রীকে ইনস্ট্যান্টলি ট্রিপল তালাক দেয়, তাহলে তার এগেইনস্টে ক্রিমিনাল পানিশমেন্ট হতে পারে, যেটার ম্যাক্সিমাম 3 ইয়ার্স জেল হতে পারে। সেকশন 5 কথা বলে ওয়াইফ এন্ড মেইনটেনেন্স ক্লেম নিয়ে, অর্থাৎ ওয়াইফ মেইনটেনেন্স ক্লেম করতে পারে। এবং সেকশন 6 কথা বলে যে যদি কোনো তাদের মাইনর চাইল্ড থাকে, তাহলে সেটা নিয়েও কোর্ট অর্থাৎ ম্যাজিস্ট্রেট অর্ডার দিতে পারে। তাই ইন্ডিয়াতে ট্রিপল তালাক ভ্যালিড নয়। এবার তার মানে কি মুসলিম লতে ডিভোর্স হয় না? তা নয়। মুসলিম লয়ে ডিভোর্সের আলাদা ফর্মস আছে, যেটা তালাকি আসান বা তালাকি হাসান নামে পরিচিত। এবার যদি এগুলো নিয়ে জানতে চাও, তাহলে আমাদের কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো।